হ্যালো বন্ধুরা, গৌরীস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি হালকা ফুলকা সুস্বাদু এবং স্বাস্থ্যকর আলুর পরোটা রেসিপি। দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলের সাথে থেকো। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করব। মশলাগুলি হলো ধনে 4 চামচ, জিরে 4 চামচ, মৌরি 2 চামচ, রাঁধুনি 2 চামচ, মেথি 1 চামচ, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এই সমস্ত মশলা একসঙ্গে কড়াতে ভেজে নিয়ে গুঁড়ো করে কৌটোতে ভরে রেখে দেব। এই মশলাটা অনেক রকম তরকারিতে ব্যবহার করা যাবে। পুরের উপকরণগুলো দেখে নেব। নুন, চিনি, আমচুর পাউডার, ধনেপাতা কুচি, ভাজা মশলা, কারি পাতা কুচি, কাসৌরি মেথি পাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা। এই সমস্ত উপকরণ আলুতে মেখে নেব। মাখার পর আলুটাকে বল বল তৈরি করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটাকে গ্রেডারে গ্রেট করে নিয়েছি, তবে হাত দিয়ে মেখে নিলেও হবে। আলুর বল করা হয়ে গেছে, আটারও লেচি করা হয়ে গেছে। তবে একটা জিনিস দেখব যে আলুর বলটা আটার লেচির থেকে বড় হবে, তবে এই পরোটা খেতে মজা লাগবে। এবারে এটাকে, এই বলটাকেই আমি দেখো দুটো করে নিয়েছি। করে নিয়ে এই দুটোকেই আমি রুটির আকারে বেলবো। ছোট্ট ছোট্ট লেচি দুটো আমি বেলে নিয়েছি। দেখো কিরকম পাতলা পাতলা হয়েছে, এরকম পাতলাই হবে। একটা রুটি নিলাম, নিয়ে এর ওপরে একটা আলুর বল দিলাম। ঠিক আছে, এবার এটাকে স্প্যাচুলার সাহায্যে চারিদিকে সমান করে ছড়িয়ে দেব। তাতে করে কি, আলুটা যদি চারিদিকে ছড়িয়ে যায় সমানভাবে, তাহলে প্রত্যেকটা কামড়েই মুখে পুরটা পড়বে, খেতে খুব ভালো লাগবে। ছড়িয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আরেকটা লেচি ওপর দিয়ে দিয়ে তারপরে মুড়ে দেব। আলুটা চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর আমি এর ওপর দিয়ে আরেকটা রুটি চাপিয়ে দিলাম। দিয়ে এইবারে ধার দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। এবারে এই ধারগুলো মুড়ে দেব। পরোটাটা সেকা হয়ে গেছে। আমরা যারা তেল ছাড়া খাবো তারা এই অবস্থাতেই রেখে দেব, বাকিরা একটু তেল ব্রাশ করে নেব। এছাড়া আমরা যারা ঘি খেতে পছন্দ করি বা ঘি খাওয়াতে কোনো সমস্যা নেই, তারা একটু ঘি দেব। তবে ঘিটা এর মধ্যে দিয়ে ভাজবো না, অন্যরকম ভাবে ঘিটা প্রয়োগ করব। ঘিকে জ্বালিয়ে দিলে ঘিয়ের গুণাগুণ অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই ঘিটাকে গরম জলের বাটিতে বসিয়ে গলিয়ে নিয়েছি। এবারে ব্রাশের সাহায্যে ঘিটা আমি পরোটাতে ব্রাশ করব। এপিট ওপিট উল্টে পাল্টে ব্রাশ করে নেব। গরমা গরম পরোটা রেডি। এই পরোটাটা আমরা শুধু খেতে পারি, এছাড়া আমরা স্যালাড দিয়ে খেতে পারি, অথবা টক দই দিয়ে খেতে পারি, অথবা সস দিয়ে খেতে পারি। যার যেরকম ভালো লাগবে সে সেরকম ভাবেই খেতে পারি।